আশ্রয় দান করবে, তাদেরকে বাসস্থান দিবে, তাদেরকে খাদ্য প্রদান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, বরং ওই দুটি লোক কারণ আল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি একটা কোন মানুষের মধ্যে থাকবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কারাবন্দী এবং অসহায় মিসকিন দুর্বল ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে করে দান সহায়তা করবে। দানের যেই তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছে, তাদেরকে যে অট্টালিকা দিয়েছে, সে সম্পদ থেকে খুঁজে খুঁজে গরিব মিসকিনদেরকে সহায়তা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই গুণটা হলো জান্নাতি বৈশিষ্ট্যগুলো। কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা ধনী ঠিক রয়েছেন, কিন্তু তারা গোপনে 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 আল্লাহর রাস্তায় দান করে, গোপনে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধনী লোকদেরকে আমি জান্নাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ধন সম্পদ কম থাকলে মানুষরা গরিব হয় না, বরং সম্পদ থাকলে তাকে গরিব বলা যায়, তাকে মিসকিন বলা যায়। কিন্তু তার যদি ইমান থাকে আর যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, আমি আল্লাহর তার জন্য রিজিকের ফয়সালা করেছি জান্নাতে। আল্লাহ বলেন দুনিয়ার গরিব হতে পারে কিন্তু আখিরাতের গরিব হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার গরিব আপনি, কিন্তু আখিরাতে গরিব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দিকে তাকালেন আর জান্নাতের দিকে তাকাতে জান্নাতের মধ্যে অধিকাংশ মিসকিন গরিব লোকরা জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে উকি দিয়ে তাকালাম আর সেখানে দেখলাম গরিব মিসকিন অসহায় যাদেরকে দুনিয়ার জমিনে অবহেলা করেছে ধনী লোকেরা, মানুষকে মানুষ মনে করে নাই, অথচ তাদেরকে জান্নাতের অধিকাংশ বেশি দেখা গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি গরিবদেরকে ঘৃণা করা যাবে? গরিবদেরকে ঘৃণা করা যাবে? গরিবরা আপনার অতি নিকট বান্দা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ধনীদেরকে ধনী বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা বিনা নাফসি, ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার ধনী। সুবহানাল্লাহ। ধন থাকলে ধনী বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধন থাকলে ধনী বলেন নাই, বলেছেন ওই ব্যক্তি প্রকৃত ধনী যার আত্মাটা, যার হৃদয়টা উজাড়। সুবহানাল্লাহ। হৃদয় উদার করা দরকার আছে কিনা? হৃদয় উদার করা দরকার আছে কিনা? সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে